এই তো কমলা গাছ। এই পুঁইশাক মাঝে মাঝে আমরা খাই। বেগুন আছে কিছু। হচ্ছে আমার আল্লাহ তুমি কবুল করো। এই যে এগুলো হচ্ছে মরিচ গাছ কিছু। মরিচ গাছগুলো আসলে অন্য সিস্টেমে লাগাতে হয়। যাই হোক, প্রথম বছর ছিল। আগামী বছর ইনশাল্লাহ আমি অভিজ্ঞতার আলোকে আরও যা যা। মাশাল্লাহ, এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন, পাখিতে পেয়ারা একটা খেয়ে ফেলছে। এই যে একটা পেকে গেছে, এটাকে আমি খাই। একটা পাখি একটা আমি, যাক বাকি ওটা গাছেই থাক, ওইটা পরবর্তীতে পাখিতেই খাবে। এবছর এই গাছে আম রেখেছিলাম। এই গাছের 4টা না 5টা আম আমরা খেয়েছি। তারপর ওই যে ওই গাছে আরও বেশ কিছু গাছে আমের মুকুল আসছিল, তো মুকুল ফেলে দিছিলাম যেন গাছটা আর একটু রুষ্টপুষ্ট হোক, তারপর আম রাখা যাবে। এখন আল্লাহর রহমতে এবছর গাছগুলো মোটামুটি এমন একটা পর্যায়ে এসছে যে হ্যাঁ, এখন আম ও রাখতে পারবে। তাহলে এবার আল্লাহর রহমতে আম থাকলে তারপর আম শেষ হওয়ার পরে আবার নতুন করে প্রুনিং করে দিতে হবে। এই যে এই লাইনটা সম্পূর্ণ ঢ্যাঁড়স ছিল। ঢ্যাঁড়স গাছগুলো এখন শেষ হয়ে গেছে। এখন এই গাছগুলো আমরা উঠিয়ে ফেলবো, রাস্তাটা ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, ব্যাপার। নারকেল গাছ আবার মোটর চালু দিতে হবে কয়েকদিনের মধ্যেই, সব গাছে পানি দেওয়ার জন্য। সেগুলো আম গাছ। সেই জাম গাছ, যে জাম গাছটা মাত্র 1.5 থেকে 2 ফুট উচ্চতা ছিল এক বছর 14 মাস আগে। আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। এবার আশা করতেছি এই জাম গাছে জাম ধরবে, ইনশাল্লাহ জাম খাবো। এই তো সফেদা গাছ। এটা হচ্ছে মালবেরি গাছ, অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে। এবার আশা করছি এই মালবেরি গাছ থেকে আমরা মালবেরি পাবো, আল্লাহ রহমত বরকত দেখ। এই গাছে এবার আমরা অনেকগুলা কাটিমন আম খেয়েছি, এই জন্য গাছটা যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় হয় নাই।